বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন। কে আল্লাহ পাকের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, সফলতা লাভ করতে পারে। আর যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করে খাস বান্দা হতে পারে, তাকে তত বড় আল্লাহ পাক পরীক্ষা করেন। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি পরীক্ষা করেছেন মানব জাতির মধ্যে। এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন যত আম্বিয়া রসুলগণকে প্রেরণ করেছেন তাদেরকে বেশি পরীক্ষা করেছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচাইতে বেশি পরীক্ষা হয়ে থাকে মানব জাতির মধ্যে আম্বিয়াগণের, নবী রসুলগণের, সুম্মাল আমসাল ফাল আমসাল। তারপরে যত ভালো মানুষরা রয়েছে নবী ছাড়া অন্যদের মধ্যে, তাদের বেশি পরীক্ষা হয়ে থাকে। আর যত অসৎ, যত পাপী, যত আল্লাহ দিন থেকে দূরে, আল্লাহর থেকে দূরে, তত কম পরীক্ষা হয়ে থাকে। এবং তাদের উপর দুনিয়ার কিছু বিপদ আপদ আসলে সেগুলি তাদের জন্য পরীক্ষা নয়, তাদের জন্য আযাব। পাপিষ্ঠ গুনাহগারদের জন্য এসবগুলি পরীক্ষা নয়, বরং বিপদ আপদ, বালা মুসিবত, এগুলি হচ্ছে তাদের জন্য আযাব, শাস্তি, পার্থিব শাস্তি। আর আখিরাত পরকালের শাস্তি তো রয়েছেই তাদের জন্য আরো বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া রসুলগণের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন। এই ইব্রাহিম আলাইহিস সালামের এক স্ত্রী হাজার আলাইহিস সালাম এবং তার এক ছেলে, এই হাজারের পেট থেকে ইসমাইল আলাইহিস সালাম, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে, তার স্ত্রীকে, ইসমাইল আলাইহিস সালামকে পরীক্ষা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেক পরীক্ষা করেছেন আল্লাহ পাক। তার মধ্যে একটি পরীক্ষা হচ্ছে মক্কাতুল মুকাররমায় তাদের বসবাস। এ সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। এই হাদিসটি আপনাদেরকে আজকে শোনাবো এবং সেখান থেকে, এই ঘটনা থেকে, সহিহ ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আর কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের সেই ঘটনার দিকে ইঙ্গিত রয়েছে। বিস্তারিত আলোচনা কোরআনে কারীম না থাকলেও এতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, সেগুলি তুলে ধরার চেষ্টা করব। আমাদের মুসলিম সমাজে জাল কিসসা কাহিনী ছড়াছড়ি বেশি ধর্মের নামে, মিথ্যা কিসসা কাহিনী, ইসলামিক আকিদা, সহিহ আকিদা বিরোধী কিসসা কাহিনী, শিরক বিদআতে ভরা কিসসা কাহিনী, এমন কিসসা কাহিনী যেগুলি দিয়ে মানুষের না আকিদার পরিশুদ্ধি হয়,
না ইবাদত বন্দেগীতে মানুষ অগ্রগামী হয়, না আখলাক চরিত্র গঠন হয়। এইরকম কিসসা কাহিনী শোনানো হয়। এই জন্য আমরা কিছু সহি ঘটনাবলী বা কিসসা বর্ণনা করব। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তোমরা কিসসা বা ঘটনা কাহিনী বর্ণনা করো। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন ফাকসুসিল কাসাস, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমিও ঘটনা বা কাহিনী যা ঘটেছে, কাল্পনিক কথা নয়, উপন্যাস নয়, বর্ণনা করো। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে লোকেরা সেসব কাহিনী থেকে শিক্ষা নিতে পারে, সেগুলি নিয়ে চিন্তাশীল হতে পারে, তাতে থেকে কিছু গ্রহণ করতে পারে। এ হচ্ছে সত্য কাহিনী যা কোরআনে কারীমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, সেগুলির লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা সম্পর্কে সূরা বাকারায় বলছেন 124 নম্বর আয়াতে। এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা সূরা বাকারায় আল্লাহ পাক আলোচনা শুরু করেছেন। ওয়াইজিব তালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাত, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রতিপালক রব্বুহু, তার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করলেন। ইবতেলা, আল্লাহ বলছেন ওয়াইজিব তালা, যখন আল্লাহ পাক পরীক্ষা করলেন বেকালেমাত, বেশ কিছু বাণীর মাধ্যমে, বেশ কিছু আদেশ নিষেধের মাধ্যমে, কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু কথার মাধ্যমে, বেশ কিছু আদেশ নিষেধের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। এই আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করেছেন। ফাতাম্মাহুন্না, যখন আল্লাহ পাক পরীক্ষায় ফেললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটি বিষয়ে, প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে ফাতাম্মাহুন্না, সেগুলিকে সম্পূর্ণ করলেন। অর্থাৎ তিনি সবগুলি পরীক্ষায় সফলতা লাভ করলেন, কামিয়াব হলেন তিনি। ফাতাম্মাহুন কালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, তখন আল্লাহ পাক বলেন যে হে ইব্রাহিম, তোমাকে মানব জাতির জন্য আমি ইমাম বানিয়ে দেব, ইমাম বানাতে চাই, সারা বিশ্বের মানুষের জন্য তুমি আদর্শ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম, যে তিনি উম্মতে মুসলিমার কাছে, মুসলিম জাতির কাছে শ্রদ্ধাভাজন রাসূল। আর মুসলিম জাতির যে কোনো নবী রাসূলের শ্রদ্ধা করে এবং ঈমান নিয়ে আসে, এটা ফরজ। ঈমান বির রিসালা, রাসূলগণের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত না হলে মুসলিমই হইতে পারবে, মুমিন হইতে পারবে না। অন্যান্য নবীগুলি সম্পর্কে ইহুদি খ্রিস্টানরা দ্বিমত করেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে ইহুদিরাও শ্রদ্ধা রাখে, খ্রিস্টানরাও শ্রদ্ধা রাখে। জি, তো আল্লাহ পাক বলেন তোমাকে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কথা শুধু চিন্তা করবেন, আল্লাহ আমার সন্তানদের মধ্য থেকেও তুমি ইমাম বানায়ো, আমার সন্তানদের মধ্যে তুমি নবী রসুল বানাবে, তারা পৃথিবীর ইমামত করবে, পৃথিবীকে দিক নির্দেশনা দিবে, হেদায়েত দেবে পৃথিবীর মানুষকে। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ পাক বললেন যে তোমার সন্তানদের মধ্য থেকে তোমার বংশধরে ইমাম বানাবো, কিন্তু একটি শর্ত আছে, লা ইয়ানালু আহদিজ জালিমিন, জালেমরা আমার এই প্রতিশ্রুতিতে ভাগ পাবে না। তোমার সাথে যে প্রতিশ্রুতি করছি তোমার বংশধরে ইমাম বানাবো, কিন্তু তাতে থেকে যারা জালেম, মুশরিক, কাফের, বেদিন, আল্লাহদ্রোহী, আল্লাহর দিন থেকে দূরে, তারা এতে অংশ পাবে না। লা ইয়ানালু আহদিজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বেশ কিছু আয়াতে ধারাবাহিক ইব্রাহিম আলাইহিস সালামের বিভিন্ন সময়ের ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। তার মধ্যে মক্কাতুল মুকাররমা সম্পর্কে 126 নম্বর আয়াত থেকে শুরু করে 127, 28, 29 এই আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা করছেন। তা একটু শোনাই, তারপরে ওই সহিহ বুখারী মুসলিমের হাদিসটি শোনাবো। আল্লাহ পাক বলেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাযা বালাদান আমিনা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন মক্কাতুল মুকাররমার জন্য। দোয়াটা করেছে ওই সময় যখন স্ত্রীকে আর ছেলেকে রেখে গেলেন, ওই সময় দোয়া করেছিলেন, হে আল্লাহ, এই শহরটিকে তুমি নিরাপদ শহর বানিয়ে দাও, এখানে নিরাপত্তা দান করো। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তা আজকে কোথায় রয়েছে?
সৌদি আরবে রয়েছে আলহামদুলিল্লাহ। আর সৌদি আরবের মধ্যে মক্কাতুল মুকাররমায়, মদিনা মুনাওয়ারায়, হারমাই শরীফাইনে, হেজাজে সবচেয়ে বেশি নিরাপত্তা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত, এটা হচ্ছে শিক্ষণীয় বিষয় যে এই নিরাপত্তা, যে নিরাপত্তাটা আপনি হাড়ে হাড়ে অনুভব করছেন এই সৌদি আরবে যারা এখানে বসবাস করছেন, সৌদি আরবে কাজকর্ম করছেন, যে নিরাপত্তা আপনার বাড়িতেও আপনি ভোগ করতে পারেন না। সেখানেও বিভিন্ন রকমের ঝুঁকির মুখে থাকছেন, হ্যাঁ, রিস্কে থাকছেন, টেনশনে থাকছেন। রাস্তাঘাট নিজের দেশে চলতে গিয়েও ভয় লেগে আছে, কেউ কোনো কিছুকে ভয় করে, কেউ কাউকে ভয় করে, কিন্তু ভয় লেগে আছে, নিরাপত্তাহীনতা। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছেন। আর একটি দোয়া করে, ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, আর এখানকার এই শহরের মক্কাতুল মুকাররমার অধিবাসীদেরকে তুমি ফলের আহার দান করিও। যারা ফলমূলের মার্কেট সম্পর্কে বুঝেন আমাদের বাইরে আছেন, আরব দেশে এত ফল পাওয়া যায়, কোন কোন দেশ থেকে আসে আপনি বলতে পারবেন না, কিন্তু পাওয়া যায়, যেটা একসাথে আপনি অন্য কোন দেশে পাবেন না হয়তো। ওয়ারজুক আহলা মিনাস সামারাত, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে খেজুর। যেই খেজুরের শিকড় থেকে শুরু করে পাতা পর্যন্ত যতগুলি অংশ রয়েছে খেজুরের গাছের, সবগুলি হচ্ছে উপকারী, কোনটাই ফালতু না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস রয়েছে, সবগুলি কাজে আসে। আঁঠিটা বিচিটা যেটা ফেলে দিচ্ছেন ওটাও কাজে আসে, অনেক উপকার আছে তাতে। তো ফলের রিজিক দিয়েও দোয়া করেছিলেন, এই দোয়া কবুল হয়েছে। মান আমানা মিনহু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তবে আল্লাহ যারা তাদের মধ্যে থেকে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে আর আখিরাতে পরকালকে বিশ্বাস করে পরকালের প্রতি ঈমান তাদেরকে রিজিক দিও। তাহলে বোঝা যাচ্ছে যে মক্কা মদিনায় থেকেও, মক্কা মদিনার দেশে, হারমাইন শরীফের দেশে থেকেও, অস্থায়ী অথবা স্থায়ী থেকেও যদি আল্লাহর প্রতি ঈমান না থাকে, আল্লাহর সাথে সম্পর্কহীন হয়ে যান, আখিরাত থেকে সম্পর্কহীন হয়ে যান, জান্নাত জাহান্নাম সম্পর্কে আপনার যদি কোনো ইয়াকিন না থাকে, জাতিতে মুসলমান কিন্তু জান্নাতের জন্য কর্মতৎপর হইতে হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে, ফরজ ওয়াজিব আদায় করার মাধ্যমে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, এই রকমের কোনো পরিকল্পনা আপনার নেই, খাচ্ছেন দাচ্ছেন চলে যাচ্ছে, হ্যাঁ, সুখের জীবন কাটাচ্ছেন, তাহলে এদের জন্য এই নিয়ামত লাস্টিং করবে না, স্থায়ী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কাল ওমান কাফারা, যে কুফরি করবে, সব নিয়ামত পেয়ে যে কুফরি করবে, আল্লাহর অকৃতজ্ঞ হবে, আল্লাহ পাকের ফরজ আদায় করবে না, হারাম নাজায়েজ থেকে বাঁচবে না, আল্লাহর নিয়ামত খেয়ে নিমক হারামি করবে, ওমান কাফারা ফাউমাত্তিউহু কালিলান, তাদেরকে কিছুদিনের ভোগ বিলাসের সামগ্রী দেব, কিছুদিনের তাদেরকে সুযোগ সুবিধা দেব, ওরাও কিছু সুযোগ সুবিধা গ্রহণ করবে, কিন্তু তারপর তারপরে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাব জাহান্নামের আগুনের দিকে। তাহলে মক্কাও জান্নাতে নিয়ে যেতে পারবে না, মদিনা মুনাওয়ারাও জান্নাতে নিয়ে যেতে পারবে না, হ্যাঁ, হারমাইন শরীফাইনও জান্নাতে নিয়ে যেতে পারবে না, যদি আল্লাহর প্রতি ঈমান এবং আখিরাতের প্রতি ঈমান এবং আল্লাহ এবং আখিরাত প্রতি ঈমানের ভিত্তিতে আপনার আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, আল্লাহর আনুগত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য, শিরক মুক্ত থাকা, বিদআত মুক্ত থাকা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা যদি না থাকে, তাহলে কোনো কাজে আসবে না। যেমন কাজে আসেনি আবু লাহাবের, কাজে আসেনি আবু জাহলের, কাজে আসেনি উতবা সাইবা রাবিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের, মক্কার মুশরিকদের, কোনো কাজে আসেনি। ওয়া বিসাল মসির, আর জাহান্নাম হচ্ছে বড়ই জঘন্য প্রত্যাবর্তন স্থল। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যখন পাথর বসাচ্ছিলেন আর কাবা ঘর নির্মাণ করছিলেন, আর বাপ বেটা দুইজনে এই দোয়া পড়ছিলেন, ওই দোয়া আল্লাহ পাক 127 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এভাবে আরো বেশ কিছু দোয়া উল্লেখ করেছেন। এইরকমই সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 35 থেকে শুরু করে আয়াত নম্বর 40 পর্যন্ত বা তারপর 41 পর্যন্ত আল্লাহ পাক রব্বুল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কথা উল্লেখ করেছেন। তার মধ্যে একটি দোয়া রয়েছে, রব্বে ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আমাদের প্রতিপালক। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি
বাস করতে ছেড়ে গেলাম আমার সন্তানকে, ইসমাইলকে, ওর মায়ের সাথে। বেওয়াদিন, এমন এক উপত্যকায়, চারিদিক পাহাড়ে ঘেরা এমন এলাকায় রেখে গেলাম, গায়রে জি জারইন, যেখানে কোন রকমের শস্য খাদ্যের ব্যবস্থা নেই, কোনো ফসল পানি হয় না, এখানে যেখানে কোনো চাষাবাদের ব্যবস্থা নেই, আল্লাহ এইরকম জায়গায় রেখে গেলাম। ইনদা বাইতিকাল মুহাররম, তোমার সম্মানিত ঘরের পাশে, তোমার সম্মানিত ঘরের পাশে। রব্বানা, কি জন্য এখানে রেখে গেলাম? আর চলে যাচ্ছেন তিনি প্যালেস্টাইনে ফিরে, শাম দেশে। রব্বানা লিয়ুকিমুস সালাত, যাতে করে আমার স্ত্রী, আমার ছেলে এবং ইসমাইলের বংশধর তারা সালাত কায়েম করে, নামাজ পড়ে। নামাজ যদি পড়ে, তাহলে বেনামাজির জন্য এই মক্কাতুল মুকাররমা নয়। আল্লাহ মক্কায় আমার ছেলেকে রেখে গেলাম, ইসমাইলকে। কেন? লিয়ুকিমুস সালাত, সে আর তার সন্তানরা, তার বংশধর কিয়ামত পর্যন্ত লিয়ুকিমুস সালাত, নামাজ কায়েম করবে। বেনামাজি হক রাখে না মক্কায় বসবাস করার, বেনামাজি অধিকার রাখে না হেজাজে বসবাস করার, বেনামাজি হক রাখে না মদিনা মুনাওয়ারায় বসবাস করার, বেনামাজি হক রাখে না সৌদি আরবে বসবাস করার, জাজিরা আরব উপদ্বীপে বসবাস করার। রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম, সুতরাং হে আল্লাহ, তুমি মানুষের অন্তরকে আকৃষ্ট করে দাও এদের দিকে। আমার ছেলেকে রেখে গেলাম মক্কায়, মক্কাতুল মুকাররমার দিকে, এবং এখানকার অধিবাসীদের দিকে, এই শহরের দিকে, সারা পৃথিবীর মানুষের আফিদাতাম মিনান নাস, সব মানুষের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে আফিদাতাম মিনান নাস। বোঝা যাচ্ছে যে লোকদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে কিছু মানুষের কথা বলা হয়েছে। তার মানে কাফেরদের কথা বলা হয়নি, ইহুদি নাসারার কথা বলা হয়নি, নাস্তিকদের কথা বলা হয়নি। আল্লাহ তাদের অন্তরকে আকৃষ্ট করে দাও, তারা হচ্ছে মুমিন, মুসলিম, সৎকর্মশীল, যারা বাইতুল্লাহর হজের জন্য আগ্রহী হবে, বাইতুল্লাহর উমরা করার জন্য, জিয়ারা করার জন্য আগ্রহী হবে, কাবা ঘরে সালাত নামাজ পড়ার জন্য আগ্রহী হবে, বারবার যেতে ইচ্ছা করবে মক্কাতুল মুকাররমায়। ফাজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম, ওদের দিকে যেন লোকের আকৃষ্ট হয়, মক্কার দিকে, মক্কাবাসীদের দিকে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এখানেও ওই ফলের রিজিক দিয়ে আল্লাহ মক্কাবাসীকে, এই দোয়া রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা শুকরিয়া আদায় করে তোমার এই নিয়ামত ভোগ করে। তা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর নিয়ামত ভোগ করে। যত সুখের জীবন কাটাচ্ছেন তত বেশি শুকরিয়া আপনার জন্য ফরজ। কিন্তু এর বিপরীত মুসলিমদের অবস্থা, যত সুখ আসছে তত বেশি পাপে ডুবে যাচ্ছে, যত অভাব দূর হচ্ছে তত বেশি আল্লাহ থেকে, আল্লাহর দিন থেকে গাফেল হয়ে যাচ্ছে। ধন সম্পদ বড় ফিতনা হয়ে গেছে মানব জাতির জন্য। সুখের সামগ্রী ফিতনায় লিপ্ত করে দিয়েছে মানুষকে, পাপে লিপ্ত করে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর, ধন সম্পদের আধিক্যের প্রতিযোগিতা, কে কত বেশি পারে, কে কত সুখের জীবন গড়তে পারে, এই প্রতিযোগিতাকে হাত্তা জরতুল মাকাবির, কবরে পৌঁছে যাচ্ছে, কিন্তু কোনো খবর নাই যে আমি যাচ্ছি কোথায়, ওখানে গিয়ে হবেটা কি আমার। এখন ফিরে আসি ওই ঘটনার দিকে, যেই ঘটনা শুরুতে বললাম যে আপনাদের সামনে পেশ করব। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, যা ইব্রাহিম আলাইহিস সালাম বিউম্মে ইসমাইল ওয়া বিইবনিহা ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের মাকে, যার নাম হাজার ছিল, আমাদের দেশের লোকেরা একটু বিকৃত করে অনেক নাম কি, বিবি হাজেরা বলে, অবনেহা, আর তার ছেলে ইসমাইলকে নিয়ে আসেন। ওয়াহিয়া তুরদিউহু, ওই সময়টাই ইসমাইল আলাইহিস সালাম তার মায়ের দুধ পান করত, মানে ওই 2 বছরের মধ্যে বয়স ছিল, ছোট্ট, হয়তো 2-4-6 মাস বা বছর এর মধ্যে রয়েছে, এইরকম বয়সে। ঠিক হাদিসে বলা হয়নি যে কত মাসের ছিল, কিন্তু দুধ পানের সময়কালটাই ছিল। হাত্তা ওয়াদাহা ইনদাল বাইত, নিয়ে এসে মক্কায় বাইতুল্লাহর ঘর যেখানে পরে নির্মিত হলো ওর পাশেই রেখে দিয়ে, যেখানে বর্তমানে এখন জমজম কূপ আছে, যারা পুরাতন মানুষ জমজম কূপ ঢুকে কূপের কাছেও দেখেছেন হয়তো, এখন তো আন্ডারগ্রাউন্ডে করে দেওয়া হয়েছে, দেখার হয়তো সুযোগই পাওয়া যায় না, কিন্তু এককাল আমরা দেখেছি, একবার কূপের কাছে গিয়ে দেখেছি যে রেখে গেলেন এখানে। ইনদা দাওহাতিন ফাওকা জমজম, জমজমের কূপের উপরে, মানে কিনারায় একটি বিশাল
ডাল শাখা বিশিষ্ট গাছ ছিল, ডাল পাতা বিশিষ্ট গাছ ছিল। এই গাছের পাশে দৌহা বলা হয় এমন গাছকে যে ঘন ডাল পাতা যদি থাকে এইরকম গাছকে দৌহা বলা হয়। এই দৌহা থেকে কাতারের রাজধানীর নাম দৌহা হয়েছে। এখানে একটা দৌহা মহল্লা আছে, এগুলো পরবর্তীকাল নাম হয়েছে। কিন্তু দৌহাতুন মানে হচ্ছে বড় গাছ, যেই গাছে এর ডালপালা এবং পাতা বেশি। ওয়ালাই সাবে মাক্কাতে আমাইদিন আহাদে, সেই সময় আজকে থেকে প্রায় 5000 বছরের আগে, গবেষণায় বলা হচ্ছে সেটা 5000 বছরেরও বেশি হয়ে যাচ্ছে। সেই সময় মক্কায় কোনো লোক বসবাস করতো না, জনহীন এলাকা। ওয়ালাইসা বিহা মাউন, আর মক্কায় পানিরও কোনো ব্যবস্থা ছিল না, পাহাড় আর পাহাড়, চারিদিকে পাহাড়ে ঘেরা। মক্কায় ঢোকার জন্য মাত্র দুটো রাস্তা, একটা রাস্তায় ঢোকা আর একটা দিয়ে বের হওয়া, দুটো রাস্তা ছাড় কোনো দিকে বের হওয়ারও ক্ষমতা ছিল না। যে অন্যদিকে ইচ্ছা মতো যেদিকে সেদিকে আমি বেরিয়ে চলে যাব, এইরকম কোনো রাস্তাই ছিল না। পাহাড়ের মাঝখানে সংকীর্ণ রাস্তা, একটা উপর দিক থেকে নামতো আর একটা নিচের দিক থেকে নামতো। আমাদের হাদিসে যখন ওই শব্দটা আসবে তখন আরো বলছি। ওখানে মাকে আর ছেলেকে রেখে দিলেন। আর একটা থলে ব্যাগ, ওই ব্যাগের মধ্যে কিছু খেজুর, ও সেখান আর একটি মশক, যাতে পানি ছিল। মশক বুঝেন? চামড়ানো মশক বুঝেন না? মশক যে আপনার বকরি ছাগল থাকে না, ওর পুরো চামড়াটাকে খালি একবার আবার বকরি ছাগলের মতো সেলাই করে দিয়ে গলাতে পানি ঢুকানো হয়। আর একটা পায়ের দিক থেকে একটা চিকন পাইপ রাখা, ওখানে দিয়েও পানি খেতে পারবেন অথবা ঢালতে পারবেন। আগের যুগে আরবরা মশকে পানি রাখতো, যেটা ঠান্ডা থাকতো, দূর দূর থেকে পানি নিয়ে আসতে হতো যাতে তাড়াতাড়ি গরম না হয়ে যায়। চামড়া শোধন করে ওতে পানি রাখলে চামড়া সড়ে না, পচে না, কিছু হয় না। সুম্মা কাফা ইব্রাহিম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম টান দিলেন, চলে যাচ্ছেন রেখে। আগে থেকে কোনো কথাও নাই স্ত্রীর সাথে, কোনো কথা নেই যে তোমাকে নিয়ে যাচ্ছে অমুক জায়গায় রেখে চলো, কোনো কথাই নেই, জানেই না তারা। স্বামী নিয়ে যাচ্ছে, কোনখানে নিয়ে যাচ্ছেন প্রশ্ন নয়। আজকালকার মহিলাদের বাড়ি থেকে বেরোলে এতরা শুরু হয়ে যাবে, কোথায় যাবে তুমি? হ্যাঁ, কোথায় যাবে, কখন ফিরবে, কত ঘন্টার জন্য তুমি? না, আমি যেতে পারবো না, ঠিক না? আপনি যদি দিন শিখতেও আসতে চান, তারপরও শোকজ করতে হবে, কোথায় নিয়ে যাচ্ছ, তারপর কতক্ষণ লাগবে, আমার কাজ আছে, তুমি 1 ঘন্টার মধ্যে আধা ঘন্টা ফিরতে পারবে কিনা আমাকে নিয়ে, তাই না? আর ইব্রাহিম আলাইহিস সালাম 1 মাসের রাস্তা বাইতুল মুকাদ্দাস থেকে, প্যালেস্টাইন থেকে বেরোচ্ছেন স্ত্রীকে নিয়ে, আর নিয়ে এসে মক্কায় ছেড়ে চলে যাচ্ছেন। কি জন্য এত দূর নিয়ে আসলেন, আর কি করবেন না করবেন কিছু জানেন না, খবর রাখেন না। হাদিস বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মন গড়া কথা নেই। এই হচ্ছে স্বামীর আনুগত্য, এটা হচ্ছে মা বোনদের জন্য শিক্ষা। স্বামীর আনুগত্য, স্বামীর শ্রদ্ধা এবং স্বামীকে শোকজ করতে না। শোকজ এটা আদবের খেলাফ। কেন 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 এটা পছন্দ করে কেউ? আপনাদের বসেরা পছন্দ করে, মালিক, ফরম্যান, সুপারভাইজার, আচ্ছা অমুক অমুক জায়গায় কাজ যাও, কেন জিজ্ঞেস করেন, ধাক্কা দিয়ে বের করে দিবে, তাই না? সোজা কাজ করে। বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে রেখে দিয়ে যেতে লাগলেন। ফাকালাত ইয়া ইব্রাহিম, তখন বলছেন হাজার তার স্ত্রী যে হে ইব্রাহিম বলে সম্বোধন করছেন। তার মানে কি বোঝা গেল? হ্যাঁ, স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারে। আবার আপনারা এটাকে মান সম্মানের ব্যাপার নিয়ে নেবেন, আমার স্ত্রী আমার নাম বলবে, বেয়াদবির সীমা আছে একটা। হ্যাঁ, শরীয়তে স্বামীর নাম ধরে বলা কোনো দোষের কথা নাই, বোঝা গেছে? স্বামীর নাম ধরে বলা কোনো দোষের কথা নাই। কিন্তু আমাদের সে এমন মূর্খতা আছে, যদি গ্রামে কোন ছেলের নাম থাকে, গোটা গ্রামে কোন একটা ছেলের নাম আছে স্বামীর নামে, ওই নাম ওই ছেলেটাকে ডাকবে না, আর একটা নাম রাখবে, কিছু একটা বল ওর নাম নেই, ওই ছেলেটা ওই ছেলেটা। একবার এক গ্রামে গেছি, রাত অন্ধকার হয়ে গেছে, জিজ্ঞেস করছি অমুকের বাড়ি, তখন বয়স হয়নি, আমার একটা সিনিয়র সঙ্গী ছিল, নিয়ে চলে গেছে, নিউ মুসলিম, নিয়ে চলে গেছে, রাত অন্ধকার হয়ে গেছে, কিছু দেখাও যাচ্ছে না, সব বিদ্যুতে না কিচ্ছু নেই। জিজ্ঞেস করছি যে এটা কার বাড়ি, আনুমানিক ওই বাড়িটাই যেতে হবে হয়তো, যে বাড়ি যাচ্ছে, এটা কার বাড়ি? তো ওই মহিলা জবাব দিচ্ছে, বাচ্চাগুলোকে বলছে বললে অমুকের বাড়ি, বললে অমুকের বাড়ি। ও নিজে বলছে না যে ওর স্বামীর নাম বলতে হয়ে যাবে, বলবে না। হচ্ছে অজ্ঞতা আমাদের মুসলিম সমাজে। তো হে ইব্রাহিম আইনা তাযহাব, তুমি কোথায় যাচ্ছ? ওয়াতাতরুকুনা বিহাযাল ওয়াদি, এমন জনহীন উপত্যকায় ছেড়ে যাচ্ছ,
আল্লাযী লাইসা ফীহি আনিসুন, যেখানে আমাদের পাশে কেউ বসার কথা বলারও নেই, ওয়ালা শাইউন, আর কোনো কিছু খাদ্য পানীয়র ব্যবস্থা নেই। ফাকালাত লাহু যালিকা মিরার, বারবার করে জিজ্ঞেস করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাবই দিচ্ছেন না, বারবার করে জিজ্ঞাসা, ইয়া ইব্রাহিম আইনা তাযহাব ওয়া তাতরুকুনা ফি হাযাল ওয়াদি, এভাবে ছেড়ে কোথায় যাচ্ছ তুমি? কোথায় বলো একবার, কোথায় যাচ্ছ? ফিরবে কি পারবে না? কোথায় যাচ্ছ বলো। কোনো কথা তাকিয়েও দেখছেন না। ওয়াজালা লা ইয়ালতাফিতু ইলাইহা, আর ফিরেও দেখছেন না যে একটু দেখি ছেলেটাকে, একটু দেখি। যখন জিজ্ঞেস করছে তো একটু দেখি কি বলছে না বলছে, কোনো কথা নেই, কথাও নেই, ঘুরে ফিরে দেখাও নেই। কালাত লাহু, শেষে নিরাশা বলছেন, আল্লাহ আমারাকা বিহাযা, বিবি হাজার বলছেন যে এটা কি আল্লাহ হুকুম করেছেন আপনাকে? আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন নাকি? তখন তিনি মাথাটা ঝুঁকিয়ে বললেন, নাম, হ্যাঁ, আল্লাহ হুকুম করেছে যে তোমাদেরকে এখানে রেখে যেতে হবে। পরীক্ষা আল্লাহ পাকের। তোমার স্ত্রীকে, তোমার ছেলেকে এমন জায়গায় রেখে আসো যেখানে কোনো লোক বাস করে না, আল্লাহ পাক হেফাজত করবেন, হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন। পরীক্ষা। বলেন তো দেখি, আপনার যদি বলা হয় যে না, বাংলাদেশে আপনার স্ত্রী থাকবে, আপনার ছেলে, হ্যাঁ, আর নাবালক ছেলে, মানে যে সাবালক ছেলেকে দিলেন আমেরিকা পাঠিয়ে, ইউরোপ, কানাডা পাঠিয়ে, একা মেয়েকে, সাবালিকা মেয়েকে পাঠিয়ে দিয়েছেন পড়ার জন্য, হ্যাঁ, বিড়ালকে সুটকি যোগান দেওয়ার জন্য পাঠিয়ে দিচ্ছেন। এগুলো মুসলিমের জন্য জায়েজ না যে একটা মেয়েকে এইভাবে পাঠিয়ে দেবেন আপনি কাফের দেশে, এমনকি মুসলিম দেশে জায়েজ যে আপনি সৌদি আরবে আপনার মেয়েকে পড়াবার জন্য পাঠিয়ে দেবেন একাই, তার সাথে কোনো মাহরাম নেই, জায়েজ নাই। কাজের জন্য আপনি পাঠিয়ে দেবেন আপনার কোনো পরিবারের কোনো মহিলাকে কাজের জন্য, জায়েজই নয়। সৌদি আরবের ওলামাদের ফতোয়া ভালো করে শুনে, কাজের মেয়ে নিয়ে আসলেও মালিকের জন্য ফরজ যে ওই মেয়েটির, ওই মহিলার মাহরাম, বাপ অথবা স্বামী অথবা ছেলে বা আপন ভাই, এইরকম কোন মাহরামকে সাথে নিয়ে আসতে হবে, তাহলে কাজের মেয়ে বিদেশ থেকে বাইরে থেকে নিয়ে আসা জায়েজ। এটা হচ্ছে সৌদি আরবের বড় বড় ওলামাদের ফতোয়া। কারণ বিনা মাহরামে সফর করা জায়েজ নয়, বিনা মাহরামে কোনো মহিলার সফর করা বাইরে জায়েজ নয়। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আল্লাহ হুকুম করেছেন তোমাদেরকে এখানে রেখে যেতে, কালা, তখন এযান লা ইউযাইয়ুনা, যদি আল্লাহ হুকুম করে থাকেন তাহলে আল্লাহ আমাদেরকে সর্বনাশ করবেন না, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, বরবাদ করবেন না। সোম্মারা যা, তারপরে ফিরে ছেলের কাছে চলে গেল, আর স্বামীর পিছনে দৌড় দিচ্ছিলেন স্বামীর পিছনে। স্বামী চলে যাচ্ছে, পিছনে দৌড়াচ্ছে, জিজ্ঞেস করছে কি, কোথায় যাচ্ছ তুমি? আর দৌড়িয়ে লাভ নেই। ফান্তাল্লাকা ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। হাত্তা ইযা কানা ইনদা সানিয়া, সানিয়া বলা হয় দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে সংকীর্ণ রাস্তা গিয়েছে, ওটাকে সানিয়া বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করে এসেছিলেন, তখন যে কবিতাগুলি বর্ণিত হয়েছে হাদিসে, যে মদিনার আনসারদের ছেলেরা বাচ্চারা পড়েছিল, তালা আল বাদর আলাইনা মিন সানিয়াতুল ওয়াদা, ওইটাকে সানিয়াতুল ওয়াদা বলা হয়েছে। সানিয়া দুই পাহাড়ের মাঝখানের রাস্তাকে বলা হয়। এখানে সানিয়া, মক্কায় সানিয়া দুটি রয়েছে। মক্কায় প্রবেশের জন্য দুটি পথ ছিল, একটা ছিল সানিয়া উলিয়া, মানে উঁচু ভাগ দিয়ে মক্কায় প্রবেশের অথবা মক্কা থেকে বের হওয়ার রাস্তা, আর একটি ছিল সানিয়া সুফলা। সানিয়া উলিয়াটি ছিল মক্কাতুল মুকাররমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটা যেই দিকে, সেই দিকে এগিয়ে এসে যে মুআল্লা কবরস্থান রয়েছে, যেটাকে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা বিদাতি ভাষা দিয়ে জান্নাতুল মুআল্লা বলে। জান্নাতুল মুআল্লা নাই, কবরস্থানকে, মক্কা বা মদিনার কবরস্থানকে যদি জান্নাতুল মুআল্লা বা জান্নাতুল বাকি বলেন, তার মানে এখান থেকে একটা ভুল আকীদা বুঝাইছেন যে এইখানে কবর পেয়ে গেলে নামাজি হোক আর বেনামাজি হোক, হ্যাঁ, তৌহিদের সুরক্ষাকারী হোক, তৌহিদ নষ্টকারী হোক, কবর পূজারী হোক, হ্যাঁ, সুন্নতের অনুসারী হোক আর বিদাতি হোক, হ্যাঁ, সৎ হোক আর অসৎ হোক, সব জান্নাত, তাই না? ভুল কথা না? অবশ্যই ভুল কথা। সুতরাং এই, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসও আসেনি, সাহাবীদের উক্তি তো আসেনি যে এই কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল মুআল্লা আর মদিনার কবরস্থানের নাম জান্নাতুল বাকি। তাহলে এগুলো ভুল কথা। কি বলতে হবে? কবরস্থানকে আরবিতে বলা হয় মাকবারা, তো আরবিতে যদি বলতে চান বলে মাকবারাতুল বাকি, তারপরে মাকবারাতুল মুআল্লা লেখা আছে, দেখুন মাকবারাতুল মুআল্লা লেখা আছে। আর উর্দু বাংলায় কবরস্থান, কবরস্থান মুআল্লার কবরস্থান বলেন, বাকির কবরস্থান বলেন। এই মুআল্লাকে বাম দিকে রেখে ডান দিকের যে এলাকাটা রয়েছে এইটা দিয়ে বেরিয়ে যাওয়া, যেদিকে দাম্মাম থেকে যে বাসগুলো, যারা বাসে উমরায় যান, বাসগুলো গিয়ে থামেন না আজকাল ওই পোস্ট অফিস সামনে, তারপরে ওই ব্রিজের নিচে
ওভারব্রিজের নিচে আপনি যখন কাবার দিক থেকে হারামের দিক থেকে আসবেন তো বাম হাতে কবরস্থান পড়বে, আর ডান দিকে ওই এলাকাটাকে বলা হয় কি সানিয়া আউলিয়া, উঁচু এলাকা। এই এলাকা উঁচু এলাকা, মদিনা থেকে আসার পথে এই দিক থেকে ঢুকতে সুবিধা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই গেছেন মক্কাতুল মুকাররমায় এই দিক দিয়ে ঢুকেছেন। এক তো ঢুকতে সুবিধা, মদিনা দিক থেকে অন্য দিক থেকে ঘুরে আসতে হইল না। দুটো রাস্তার একটা রাস্তা চয়েস করতে হবে। তো এই রাস্তাটা মদিনার দিকে যেহেতু পড়ছে, উত্তর দিকে, সেই জন্য ওই দিক দিয়ে ঢুকতেন। আর একটা কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি এবং তার বংশধর আত্মীয় স্বজন যারা, তারাও রাস্তায় পড়ছে। প্রথম ওই দিক দিয়ে ঢুকলাম, নিজের বাড়ির দিক দিয়ে, নিজের বাড়ি নিজের মহল্লার সাথে একটা ভালোবাসা, প্রাকৃতিক ভালোবাসা থাকবে। তারপরে আগে আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ হোক, এটা থাকবে। মাতৃভূমির সাথে মানুষের একটা সম্পর্ক আছে, প্রাকৃতিক সম্পর্ক আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিক দিয়ে, এটাকে সানিয়া আউলিয়া বলা হয়, উঁচা রাস্তা মক্কায় প্রবেশের অথবা মক্কা থেকে নিকাশের। আর আরেকটা হচ্ছে সানিয়া সুফলা, ওখান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে যেতেন যখন বেরিয়ে পড়তেন। সেটা হচ্ছে আপনার যারা মহল্লার নাম জানেন, জারওয়াল বলা হচ্ছে ওই এলাকাটিকে। জারওয়াল এলাকা হচ্ছে এখন যে বাদশাহ আবদুল্লাহর যে এক্সটেনশনটা হয়েছে ওই দিকটাই। বর্তমান যে মিসফালার দিক আছে সব পাহাড়ে ঘেরা, যে আজিয়াদের দিক আছে সব পাহাড়ে ঘেরা, আজিজার দিকে যে রোড যাচ্ছে সব পাহাড় পর্বতে ঘেরা, কোনো দিক থেকে রাস্তা ছিল না। এই জন্য মক্কায় যখন চলাফেরা তখন সুরঙ্গ আর সুরঙ্গ ছাড়াই নিকাশ পথে নেই, এই দুটো শুধু রাস্তা ছিল। এটাকে সানিয়ায় সুফলা বলা হয়। এমন দুই পাহাড়ের মাঝখানে রাস্তা যেটা হচ্ছে নিচু এলাকা, নিচু রাস্তা। এই উঁচা এলাকায় চলে যাবেন তিনি উত্তর দিকে, যেহেতু বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইনে যাবেন। এই দিকে যখন চলে আসলেন হাইসোলায়ার, এমন জায়গায় পৌঁছে গেলেন যে আর স্ত্রী নজরে আসে না, চোখের আড়ালে হয়ে গেছে, ছেলে ইসমাইল নজরে আসে না। ইস্তাকবালা বিওয়াজহিল বাইত, তখন কাবা মুখী, কাবার কোনো ঘর ছিল না কিন্তু ওই দিকে মুখ করলেন। তার কাছে ওহী ছিল যে এখানে একটি ঘর ছিল যেটা নিশ্চিহ্ন হয়ে গেছে বন্যায়। অনেকের মতে এটি ফেরেশতারা তৈরি করেছিলেন, কেউ বলেছেন না আদম আলাইহিস সালাম তৈরি, কেউ কিছু। কিন্তু যাই হোক, এটা সত্য যে কেউ তৈরি করুক, যাকে দিয়ে আল্লাহ পাক প্রথম তৈরি করাক, এই ঘরটি আগে তৈরি হয়েছিল, পুনর্নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ আল্লাহ পাক বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, নিঃসন্দেহে সর্বপ্রথম যে ঘরটি তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, সেই ঘরটি হচ্ছে কোথায়? মক্কায়। তাহলে যদি বলে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে 5000 বছর আগে এই কাবা ঘর নির্মাণ করা হয়েছে, তাহলে তার আগে কি বাড়ি ঘর ছিল না? অবশ্যই। তাহলে বোঝা গেল যে কাবা ঘর তার আগে তৈরি হয়েছে। তবে নিশ্চিহ্ন হয়ে গেছিল, যেমন হাদিসে আসছে, বা বন্যা এসে নিশ্চিহ্ন হয়ে গেছিল, আর শুধু একটু নিশানা ছিল। ওখানে আল্লাহ পাক ওহী করলেন যে এর উপরে ভিত রেখে তুমি কাবা ঘর নির্মাণ করো। এখানে এসে তিনি দোয়া করলেন, যেই দোয়াগুলি সূরা ইব্রাহিম উল্লেখ করা হয়েছে বা সূরা বাকারায় উল্লেখ করা হয়েছে। শুরুতে যে দোয়াগুলি দিকে ইঙ্গিত করলাম, তার মধ্যে একটি অংশ সূরা ইব্রাহিম আয়াত নম্বর 37, রব্বে ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। তো এই আয়াতের তাফসীর একটু আগে করলাম যে হে আল্লাহ, আমার সন্তানকে আমি রেখে গেলাম বেওয়াদিন, এমন উপত্যকায়, গায়রু জি যারইন, যেখানে কোনো ফসল পানি হয় না, খাদ্য দ্রব্যের ব্যবস্থা নেই, শস্য ক্ষেতের কোনো ব্যবস্থা নেই, সব পাহাড় আর পাহাড়। লাআল্লাহুম ইয়াশকুরুন পর্যন্ত উল্লেখ করে। ওয়া জাআলাতুম ইসমাঈল তুরজাউ ইসমাঈল, এখন ইসমাইলের মা দেখলেন আমাদেরকে তো এই অবস্থায় থাকতে হবে, আল্লাহ পাকের হুকুম, স্বামী রেখে গেছেন, ছেলেকে দুধ পান করাতে থাকলেন। ওয়াতাশামিন যালিকাল মা, যে পানিটা একটু ছিল মশকে পানি নিজে পান করেন। হাত্তা ইযা নাফিদা মা ফিস সিকা, মশকের পানি শেষ। আতেশা, বড়ই পিপাসিত হলেন হাজার। ওয়া আতেশা ইবনু হার, ছেলেও পিপাসিত, দুধও আসে না, শরীর শুকিয়ে গেলে, মায়ের শরীর শুকিয়ে গেলে দুধ কোত্থেকে আসবে? ছেলেও পিপাসিত। ওয়া জাআলাত তানজুর ইলাইহি ইয়াতালাওয়া আও ক্বালা ইয়াতালাব্বাত, ছেলের দিকে যখন দেখেন যে ছেলে ছটপট করছে পিপাসায়, এমন ছটপট করছে যার ছেলে বাঁচবে না, এই অবস্থায় আর ছেলের দিকে দেখা যাচ্ছে না, আর ছেলেকে দেখে বরদাস্ত হচ্ছে না। তিনি দেখলেন যে এইখানে বসে থেকে আর ছেলের দিকে তাকিয়ে থেকে কাজ হবে না, যা একটু ছুটাছুটি করি, কোথাও যদি পানি নজরে আসে দূরে। সুতরাং চলে গেলেন সাফা পাহাড়ে।
সাফা পাহাড়ি চড়ে চারিদিক দেখছেন, এই দিকটাই যতদূর নজর যায় দেখি কোথাও পানি আছে কিনা অথবা কোনো মানুষ আছে কিনা যে পানি চাইবো। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফান্তালাকাত কারাহিয়াতান তানজুরা ইলাইহি, ওখান থেকে সরে গেলেন এই জন্য যে আর ছেলের কষ্ট দেখে বরদাস্ত হচ্ছে না, আমার চোখের সামনে ছেলে মারা যাবে, এটা আমি আর বরদাস্ত করতে পারছি না। ফাওয়াজাতাতি সাফা আকরাবা জাবালিন ফিল আরজে ইয়ালিহা, সাফা পাহাড়টি ওই জমজমের জায়গা থেকে সবচেয়ে কাছে, ওই পাহাড়টি কাছে, আর অন্যান্য বড় পাহাড়ের তুলনায় ছোট পাহাড়, এই পাহাড়ের ওপরে চড়ে গেলেন। ফাকামাত আলাইহা, দাঁড়িয়ে চারিদিকে তাকাসুম্মা ইস্তাকবালাতিল ওয়াদি তানজুরু হাল তারা আহাদান, কোনো মানুষ আছে কিনা, কোথাও পানি আছে কিনা, কিছুই পরে ফালাম তারা আহাদান, কোনো মানুষ নেই, জন নেই, পানি নেই, কিছু নেই। ফাহাবে তৎমিনা সাফা, সাফা থেকে নেমে গেলেন, যেমন এখন সাই করতে গিয়ে নামছেন, সাফায় চড়ে নামছেন ওই রকম নেমে গেলেন। হাত্তা ইজা বালাগাতিল ওয়াদি, তারপরে দুই পাহাড় সাফা আর মারওয়া, আর মাঝখানে একেবারে যে নিচু স্থান, ওই জায়গায় সবচেয়ে নিচু জায়গায় এই উপত্যকায় নামলেন। রাফা তারফা দের এহা, তখন তিনি দেখলেন যে এত নিচে নেমে গেছে যে আর ছেলেটা নজরে আসেন, একটু করে তাকাচ্ছিলেন যে ছেলেটা কি অবস্থায়, মরে গেলে না বেঁচে আছে, দেখছিলেন নজরে আসে না, তখন একটু দৌড় দিলেন যে তাড়াতাড়ি একটু দৌড় দিয়ে আবার এক নজর দেখবো বাচ্চাকে। এই যে ওই জায়গাটিতে দৌড় দিয়েছিলেন, এই সুন্নতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাফা মারওয়ার সাইতে, সে হজে হোক অথবা উমরায় হোক, সুন্নত করে রেখে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা এই দিনে ইসলামে কিয়ামত পর্যন্ত এই দৌড় থাকবে। তো এই দৌড় দেওয়াটি কার সুন্নত? হাজার আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের মায়ের সুন্নত। স্মরণীয় যাতে থাকে মানুষের এই ঘটনা। সুম্মা সাআদ সাইয়াল ইনসান আল মজহুদ, যত জোরে পারেন হাজার আলাইহিস সালাম দৌড় দিলেন। হাত্তা জাওয়াজাতিল ওয়াদি, উপত্যকা পার করে গেলেন। আজকাল সবুজ বাতি দেওয়া আছে, সবুজ বাতি উপরে দেওয়া আছে। সুম্মা আতাতিল মারওয়া, তারপরে মারওয়া এসে পৌঁছলেন। ফাকামাত আলিহা, তারপরে মারওয়া উঠে দেখলেন যে এইদিকে পানি কোথাও পাওয়া যায় কিনা, কোনো মানুষ পাওয়া যায় কিনা। ফানাজারাত হাল তারা আহাদান, কেউ আছে কিনা, কেউ নেই। ফালাম তারা আহাদান, কাউকে পাওয়া গেল না। ফাআলা যালিকা সাবা, 7 বার এইরকম প্রদক্ষিণ করলেন, চক্কর। সাফা থেকে মারওয়া এক চক্কর, মারওয়া থেকে সাফা দ্বিতীয় চক্কর, আবার সাফা থেকে মারওয়া তৃতীয়। এই করে শুরু কোত্থেকে? সাফা থেকে, আর শেষ হবে কোথায়? মারওয়া থেকে। ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন, কারণ অনেকেই আজকাল হজে যায়, উমরা যায়, 7 দুগুণে 14 করে আসে। হ্যাঁ, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা এসে একটা ধরে। এতে যে ভাই বলছেন একবার করেছি, তো এরকম অনেকে করেছেন, অনেকে করেছেন, বোঝা গেছে। তো এখানে ধরে রাখবেন যে শুরু হবে সাফায় আর শেষ হবে মারওয়ায়। আর যদি আপনি যাওয়া আসাকে একটা ধরেন, তাহলে শুরু হবে সাফাই আর শেষ হবে সাফাই, শেষ হবে। তাহলে এই 14টা চক্কর লাগালে আপনার সাই হবে না, সাই হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নয়, আর এটা হাজার আলাইহিস সালামেরও আদর্শ নয়, তরিকায় নয়। জি, যেটাকে রাখা হয়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বর্ণনাকারী যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বলেছেন, এই ঘটনা উল্লেখ করতে গিয়ে, ফালিযালিকা সাআন্নাসু বাইনাহুমা, সাফা মারওয়ার মাঝখানে লোকেরা হজে এবং উমরাতে এই কারণে সাই করে থাকে, যেহেতু হাজার আলাইহিস সালাম করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাকে, এই দৃশ্যকে খুব পছন্দ করেছিলেন, এটি ছিল তাদের জন্য পরীক্ষা। সুতরাং এটাকে কিয়ামত পর্যন্ত সাই হিসাবে রেখে দেওয়া হয়েছে হজে এবং উমরায়। আর সঠিক মতে সাফা মারওয়া সাই হচ্ছে রুকুন, ফরজ। যদি কেউ ছেড়ে দিয়ে চলে আসে হজে অথবা উমরায়, তাহলে সেটা উমরা অথবা হজ হবেই না। যদিও আরেকটি কোন কোন আলেমদের মত যে এটা হচ্ছে ওয়াজিব, যেটা দম দিয়ে ঘাটতি পূরণ হবে, কিন্তু এই মতের চাইতে যে মতটি বললাম যেটা রুকুন ফরজ, ছেড়ে দিলে সে দম দিয়ে, কোরবানি দিয়ে তার ঘাটতি পূরণ হবে না। ফালামা আশরাফাত আলাল মারওয়া সামিআত সাওতান, 7 চক্কর পুরা হওয়ার পরে মারওয়ায় যখন চড়েছেন, একটু আওয়াজ পেলেন, যেন আওয়াজ পাওয়া গেল, তার মানে কোনো মানুষজন আছে হয়তো। ফাকালাত সাহ, বলে একটু চুপ করে শুনি, একটু এরকম যদি আওয়াজ পাওয়া যায় তাহলে মানুষ মনোযোগ সহকারে শোনার চেষ্টা করে। আওয়াজ পাচ্ছি, কিন্তু কোথা থেকে আওয়াজ আসছে? নিজেকে বলছেন যে দেখি কোথেকে আওয়াজ আসছে। সুম্মা তাসাম্মাত, একটু চেষ্টা করে, ফাসামিআত, আবার শুনছেন যে আওয়াজ আসছে, আরে লোকজন দেখতে পান আওয়াজ আসছে। ফাকালাত কাদ আসমাতা ইন কানা ইনদাকা গাওয়াস, তোমার আওয়াজ শুনতে পাচ্ছি, তুমি যে কোথায় আছো, যার আওয়াজ শুনতে পাচ্ছি, যদি তুমি আমাদের বালা মুসিবত একটু হালকা করতে পারো, আর যদি আমাদের সাহায্য সহযোগিতা করতে পারো, তাহলে তুমি আমাদেরকে একটু সাড়া দাও। ফাইজা হিয়া বিল মালাক,
হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা, ওখানে মালাক ফেরেশতা। ইনদা মওদে জামজাম, ওই জমজম কূপ যেখানে হয়েছে ওইখানে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির আল্লাহ পাকের হুকুমে। ফাবাহাসা বিআকিবিহি আও ক্বালা বিজানাহিহি, বর্ণনাকারী সন্দেহ রয়েছে যে জিবরাইল আলাইহিস সালামের পায়ের গুতাতে অথবা তার ডানার আঘাতে ওখানে একটি কূপ তৈরি হয়ে গেল। কি তৈরি হলো? খুব পানি পানি বের হতে শুরু, পাহাড়ি এলাকা পানি বের হতে শুরু হলো। এটা হচ্ছে একটি মত। আর একটি মত যেটা আমাদের দেশের কিচ্ছা কাহিনী যারা শোনায় তাদের মধ্যে প্রসিদ্ধ রয়েছে, জিবরাইলের কথা বলে, অথচ এখানে ফেরেশতার কথা আলোচনায় কাছে আসছে। তাহলে ফেরেশতার আঘাতে এখানে জমজম কূপ তৈরি হয়েছে। কিন্তু আরেকটি ব্যাখ্যা হচ্ছে, সেটাও কেউ কেউ করেছেন, আল্লাহ জানে দুটোর মধ্যে কোনটা ঠিক। ব্যাখ্যা হচ্ছে যে ইসমাইল আলাইহিস সালাম যে শুয়ে ছোট ছেলে পায়ের গুতা দিয়েছেন, ওই পায়ের গুতাতে কি তৈরি হয়ে গেছে? জমজমের কূপ তৈরি হয়েছে, আল্লাহু আ'লাম। তবে আগেরটা যেটা বললাম সেটাই বেশি সহিহ মনে হয় এই হাদিসের আলোকে, আর বুখারী শরীফের হাদিস। ফাজালা তুহাওয়াজু, তাড়াতাড়ি দেখছেন যে ওখানে পানি, যখন পানি বহে চলে যাচ্ছে, ভয় পাচ্ছেন যে পানি উঠতে শুরু হয়েছে, পানি ছাড়া তো আমি মরছিলাম আর আমার ছেলেও মরছে, তো তাড়াতাড়ি পানিটা ধরে রাখি, না তো যাবে, শুকিয়ে যাবে পানি। পানিকে ঘেরতে শুরু করেছেন, হাউজ হাউজ বানাইতে, মানে চারিদিক থেকে পানিটাকে ঘেরতে শুরু করেছেন। তারপরে তাড়াতাড়ি করে পানি উঠিয়ে মশকে ভরা শুরু করেছেন, যে মশকে ভরি, পানি কি সুরক্ষিত করি। নিয়ে যাচ্ছে আর পানি ঝর্ণার মতো একবারে বের হচ্ছে, বড়ই জোরদার অবস্থায়। অফিরে বেকাদের মাথা, যতটা ওঠাচ্ছেন ততটা তারও বেশি বেরিয়ে আসছে পানি, পানির অভাব নেই। কালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কালান নবী, এই সময় ঘটনা বর্ণনা করতে গিয়ে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাহিমাল্লাহু উম্মা ইসমাইল, ইসমাইলের মায়ের ওপর আল্লাহ রহম করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিচ্ছেন, রাহিমাল্লাহু উম্মা ইসমাইল, ইসমাইলের মা হাজারের উপর আল্লাহ পাক রহম করুন। লাউ তারাকাত জমজম, সে যদি জমজমটাকে এরকম করে না ঘেরতো ভয়ে যে পানি শেষ হয়ে যাবে, পানি বহে এদিক ওদিক চলে যাবে, যদি ঘেরে না দিতেন তিনি, পানিটাকে উঠিয়ে মশকে এরকম করে না ভরতেন আর ঘেরে না দিতেন, লাকানাত জমজমা আইনান মাইনান, তাহলে এই জমজম কূপটি একটি মিষ্টি পানির ঝর্ণায় পরিণত হইত। ঝর্ণাই, আইন ঝর্ণাকে বলা হয় যে পানি বইতে আছে, পানি বইতে আছে, নতুন নতুন পানি আসতে আছে, বইতে আছে। জমজম কূপ কোনো কূপ না, কুয়া না, বরং জমজম কূপের তলায় বিশাল ঝর্ণা রয়েছে, বিশাল ঝর্ণা রয়েছে। আর 1400 বছরের ইতিহাসে এরকম অনেক ঘটনা বর্ণনা করা হয়েছে। এখন তো না, জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে, কিন্তু এমন সময় ছিল যে খোলা জায়গায় কূপ ছিল, অনেক মানুষ পড়ে গেছে, মানুষ পড়ে গেলে আর খুঁজে পাওয়া যায়নি, কোথায় চলে গেছে, বহে চলে গেছে। তার মানে প্রবাহিত পানি, যেটা বীরে জমজম হয়ে গেছে। কিন্তু এটা বীর না, বীর মানে হচ্ছে কুয়া, হ্যাঁ, এটা কুয়া না, এটা হচ্ছে ঝর্ণা। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তারপরে বলছেন ফাশারিবাত, নিজে পানি পান করলেন, ওয়ারদাত ওয়ালাদাহা, দুধ আসা শুরু হইলো, ছেলেকে দুধ পান করেছেন। ফাকাল আলাল মালাক, ফেরেশতা বলছেন, লা তাখাফু দাইআ, চিন্তা করিও না যে ধ্বংস হয়ে যাবে তুমি, চিন্তা করিও না যে সর্বনাশ হবে তোমাদের। ফাইন্নাহা হুনা বাইতান লিল্লাহ, এই জায়গায় আল্লাহর একটি ঘর আছে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হাজার কি, হাজার তো আর তার কাছে ওহী আসে না, হ্যাঁ, বলছে এই জায়গায় আল্লাহর ঘর আছে। এখানে ইয়াবনিহি হাযাল গোলাম ওয়া আবুহু, এই যে তোমার শিশু বালক, এই বাচ্চা, এই বাচ্চার ওর বাবা এই ঘরটি তৈরি করবে, বলে দিলেন জিবরাইল আলাইহিস সালাম। ওয়া ইন্নাল্লাহা লা ইউদাইয়ু আহলাহু, আর যারা এই ঘরের আশেপাশে বসবাস করে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করবেন না, তারা ধ্বংস হবে না, তাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। ওয়াকানাল বাইতু মুরতাফিআন মিনাল আরযি কারাবিয়া, ওই ঘরের নিশানাটি, যে বাইতুল্লাহ ছিল প্রাচীন যুগে, ওই জায়গাটি একটু উঁচু হয়েছিল টিলার মতো, টিলার মতো উঁচু জায়গা। তাতিহি সুয়ুল, ওখানে যখন বন্যা আসতো, ফাতাখুজ আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, বন্যা আসলে বোঝা যেত যে পানি ওখানে চলছে, এদিকে চলে যাচ্ছে, ওইদিকে চলে যাচ্ছে, একটু উঁচা হয়ে আছে জায়গাটা। কোন একটা ঘরের জায়গাতে ভিটে মাটি উঁচা হয়ে থাকে না, ঠিক ওই রকমই আছে। ফাকানাত কাযালিক হাত্তা মারাত বিহি রুফকাতু মিন জুরহুম, ওখান দিয়ে জুরহুম প্রাচীন একটি বংশ ছিল, ওই বংশের কিছু লোকেরা অথবা কিছু পরিবার
ওই জায়গা দিয়ে যাচ্ছিল তারা সফর করে। মক্কার লোক ছিল না, তারা অন্য এলাকায় বসবাস করত, এই মক্কার আশপাশ দিয়ে যাচ্ছিল। তারা যখন যাচ্ছিল তখন সেই রাস্তাটা ছিল তারিক ও কাদা। এই কাদা বলা হয়, এখন ওই কাদা নামটি লেখা থাকে। একটা হচ্ছে কাদা এলাকা, একটা হচ্ছে কোদাই এলাকা। কোদাই এলাকা হচ্ছে একটা কোদাই পার্কিং আছে, যারা বুঝেন কোদাই পার্কিং মেসফাল্লা পারে ওই দিকটাই। হ্যাঁ, কোদাই পার্কিং জানেন, এখানকার লোকেরা যারা গাড়ি টাড়ি রাখেন ওইদিকে হজের মৌসুম পার্কিং পাওয়া যায়, বিশাল পার্কিং আছে একটা। আর একটা হচ্ছে কাদা এলাকা, যেটা আর একটা আপনি তায়েফ দিক থেকে যখন মক্কায় ঢুকবেন তখন একটা আল আদল পার্কিং আছে, মওকিফ আদল পার্কিং আছে, এখনকার কথা বলছি। তো এই আদল পার্কিংটা হচ্ছে এই কাদার দিকে, যেই দিকটায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিক দিয়ে ঢুকতেন অথবা হজ শেষ করে ওখানে রাত কাটিয়েছিলেন, আর তারপরে রাত কাটিয়ে সকালবেলা তখন মদিনা রওনা হয়েছিলেন, এই দিকটাই যে কবরস্থান রয়েছে, কবরস্থান থেকে একটু এগিয়ে এসে, যেটাকে সেখানকার রোডগুলির নামের মধ্যে হুজুন লিখা আছে, সারে হুজুন। বলছেন যে এই জরহুম বংশের কিছু লোকেরা এসে মক্কার ওই নিচু এলাকায় তারা অবস্থান করেছে নিচু এলাকা মানে ওই জারওয়ালের দিকে, যে দিকটাই একটু আগে বললাম যে বাদশাহ আব্দুল্লাহর যে এক্সটেনশন করা হয়েছে ওই দিকটাই। ফারাজা বলছেন যে ফারাও তায়রান আইফান, ওরা দেখছে যে এইখানে পাখি ঘোরাঘুরি করছে কেন। পাখি যদি কোথাও ঘুরে, পাখি উড়ে চলে যায়, আসলে আর উড়ে চলে গেল তো এটা একটা আলাদা জিনিস। আর পাখি যদি শুধু উড়তেই থাকে, কি বোঝায় এটা? পানি আছে, এখানে পানি আছে এটা বোঝায়। জি, পানি আছে ওই জন্য ঘোরাঘুরি করছে। এইরকম অবস্থা দেখে তারা বলেন ইন্না হাজার তাইর লায়াদুর আলামা, এই যে পাখি এখানে উড়ছে আর ঘুরছে, ঘোরাফেরা করছে, তার মানে এখানে পানি আছে, আর পানির দরকার তাদের। আরবরা পানির জন্য কত দূর দূর যেতে হইতো, পানি নিশ্চয় আছে, দেখো তো দেখি। তারপরে তাদের মজদুর ছিল অথবা তাদেরই প্রতিনিধি, তাদেরই লোকজন কেউ ছিল, চাকর নকর কেউ ছিল, তাদেরকে বললো যে দাও দেখে এসো তো লাহাদনা বেহাজ আল ওয়াদি ওমা ফিহে মা, কিছু সময় আগেই তো আমরা এখান দিয়ে অতিক্রম করেছি, কিছুদিন আগে, তখন তো কোনো পানি টানি ছিল না, কিন্তু পানি পানি মনে হচ্ছে আছে নাকি, একটু ফারসাল জারিয়া নাও জারিয়াইন, একজন মজদুর বা দুইজন মজদুরকে তারা পাঠাইলো, এসে দেখে যে আসলেই তো পানি আছে, একজন মহিলা আছে, ওর সাথে একটা শিশু আছে। ফারাজাউ ফাখবারহুম, তখন এই মজদুররা বা ওদের প্রতিনিধি ওই লোকগুলি গিয়ে খবর দিল যে হ্যাঁ ওখানে পানি আছে আর একজন এরকম মহিলা আছে। ফাকবালু উম্মু ইসমাইল ইনদাল মায়ে, তারা আসলো পানির কাছে কাছিয়ে, আর পানি দেখে বসবাস করতো। এটা শুধু এই দেশে নয়, আমার দেশে 100-150 বছর আগের খোঁজ নিয়ে দেখেন, সবগুলি পুরাতন গ্রাম নদীর পাড়ে পাড়ে আছে না নেই? কারণ চাষাবাদ করতে সুবিধে, নদীর দুই দিকে সুযোগে সারি সারি গ্রাম আছে না নেই আমাদের দেশে? কেন? খোলা মাঠ পড়ে আছে, মাঠে ওইদিকে বাড়ি করেননি, নদীর পাশে সব বাড়ি ঘর, কারণ পানির প্রয়োজন মানুষের। বলছেন যে তারা আসলো, ইসমাইল আলী ইসলামের মা তখন ওই পানির কাছে বসে আছে। ফাকালু, ওই লোকেরা জরহম বংশের এসে বললো আতা আজানিন আলানা আন্নানজিলা ইনদেক, আতা আজানিন আন্নানজিলা ইনদেকে, আপনার পাশে আমরা এখানে অবস্থান করব বা বসবাস করব, আপনি কি অনুমতি দিচ্ছেন যদি আমরা এখানে বসবাস করতে চাই যখন পানি আছে? তো কালাতুন নাম, তখন হাজার বলেন যে ঠিক আছে তোমরা বসবাস করতে পারো, ওয়ালাকিন লা হাক্কা লাকুম ফিল মা, পানির ওপর তোমাদের কোনো অধিকার নেই, আমি আমার ইচ্ছা মতো দিব, আর তোমরা এই পানি দখল করে নিবে এটা চলবে না, পানি আমার দখলে থাকবে। ঠিক আছে, পানি যখন তোমার আর তোমার ওসিলাতে পানি পেলাম, ঠিক আছে। কালুর নাম বলে ঠিক আছে। কাল ইবনে আব্বাস, আজকালকার লোক হলে কি করতো? মেরে পেটে তাড়িয়ে দিত, করতো না? চায়ের বাগান যারা করে ভারতে, বাংলাদেশে খবর বলতে পারেন, কিন্তু ভারতে সুবহানাল্লাহ গরিবদের কোনো বসবাস নেই। 25-50 বিঘা জমি আছে, মালিককে তাড়িয়ে দিয়েছে, জবরদস্তি বিক্রি করবি, যা ইচ্ছা দেবো তা পয়সা নে, আর না হলে ভাগ এখান থেকে। আমরা আসামের দিকে চায়ের যে বাগান আছে, কারণ বিভিন্ন জায়গার খবর রাখতে আমাদেরকে, দার্জিলিংয়ে চায়ের বাগান আছে, সিলেটে আপনাদের চায়ের বাগান আছে, এইরকমই শহরে যারা মস্তান এগুলো তো খবর রাখেন। হ্যাঁ, যারা পুরাতন লোক, নতুন লোক যদি কোথাও জমি জায়গা কিনে, ন্যায্য পয়সাতে জমি কিনেছে, মেরে পিঠে তাড়িয়ে দিল। বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজার আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের কথা মক্কাতুল মুকাররমায়। এই জরহম বংশের লোকেরা ধীরে ধীরে এই পানির কাছে লোক সংখ্যা বাড়তে শুরু হলো, আর তাদের প্রজনন বাড়তে শুরু হলো, আর বেশ কিছু বাড়িঘর সেখানে তৈরি হলো। এই মক্কায় প্রথম বাড়িঘর তৈরি হওয়া শুরু ইসমাইল আলাইহিস সালামের জামানায়। এদের মাতৃভাষা আরবি ছিল, এই জরহম গোত্রের মাতৃভাষা আরবি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের মাতৃভাষা আরবি ছিল কিনা গবেষক ওলামাদের দ্বিমত রয়েছে। একদল বলছেন না, তার মাতৃভাষা আরবি নয়, কারণ প্যালেস্টাইনের ভাষা তখন আরবি ছিল না।
কিন্তু ইসমাইল আলাইহিস সালাম যেহেতু এখানে লালিত পালিত হয়েছেন মক্কায় জরহম গোত্রের লোকদের আশেপাশে, এখান থেকে আরবি ভালো শিখে গেছেন। এই হাদিসে এই কথাই রয়েছে। বলছেন যে ইসমাইল আলাইহিস সালাম মা খুব খুশি হলেন যে আশেপাশে লোকজন পেলাম, একাই বাস করছিলাম। ওয়াহিয়া তুহিব্বুল উনসা, পছন্দ করছিলেন যে সাথী সঙ্গী কাউকে পাই, প্রতিবেশী কেউ হোক। ফানাজালু ফারসালু ইলা আহলি ফানাজালু মাহু, সব লোকেরা এসে, জরহম বংশের যত লোক ছিল সব এসে এখানে বসবাস শুরু করলো মক্কায়। হাত্তা ইযা কানু বিহা আল আবিয়াত, বেশ কিছু বাড়িঘর যেখানে তৈরি হয়ে গেল। ওয়াশাব্বাল গোলাম, আর এই ছেলে ইসমাইল সেও সাবালক হয়ে গেল। ওয়াতাআল্লামাল আরাবিয়া মিনহুম, আর এই জরহম গোত্রের কাছ থেকে আরবি ভাষাও শিখে গেছে। যেমন আমাদের ছেলেরা এখানে আরবি ভাষা এমন করে শিখেছে যে মাতৃভাষা আরবি হয়ে গেছে, বাংলায় দুর্বল হয়ে গেছে। দেখতেও বড় সুন্দর ছিলেন ইসমাইল আলাইহিস সালাম। ফালাম্মা আদরাকা, যখন সাবালক হলেন, সাবালক হইতে পায়ে দাঁড়ানো চিন্তা না, বোঝা গেছে না? আর আজকাল পায়ে দাঁড়ানো চিন্তা। সাবালক যখন যাওয়াজুহু ইমরাতাম মিনহুম, তখন ইসমাইল আলাইহিস সালামের বিয়ে দিয়ে দিলেন এই জরহম বংশের এক মেয়ের সাথে, বিয়ে হয়ে গেল সাবালক হতে। অম্মাতা তুম্মাইস, তারপরে পর ইসমাইলের মা হাজার ইন্তেকাল করলেন, মারা গেছেন মক্কায়। ফাজা ইব্রাহিম বাদামা তাজাওয়াজা ইসমাইল, ইসমাইল আলাইহিস সালাম এই প্রথম বিবাহের পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। ইউতালে ও তারাকাত, ছেড়ে গেছি আমার স্ত্রীকে, ছেলেকে, এদের খোঁজ খবর নিত দেখি, মাঝে মাঝে আসতেন। একটি বর্ণনা রয়েছে আল্লাহ আলাম, তিনি বোরাকে চড়ে আসতেন, মানে দ্রুত বেগে, সকালে আসতেন আর বিকেলে চলে যেতেন। এই রিওয়ায়াত যদি সহি হয় তাহলে হতে পারে, আর না হলে যেইভাবে হোক তিনি আসতেন। আর একবার না বহুবার, অনেকবারই তিনি স্ত্রী এবং ছেলের খোঁজ খবর নেওয়ার জন্য এসেছেন। তার মধ্যে একবার যখন আসলেন তখন ইসমাইল আলাইহিস সালাম সাবালকে বিয়ে শাদী হয়ে গেছে, বাড়িতে না ইসমাইল আলাইহিস সালাম, বউ আছে, বউয়ের সাথে কথাবার্তা হচ্ছে, বৌমা। যখন কুরবানির ঘটনা ঘটেছিল তখন তিনি এসছেন, সেই কথা এই হাদিস উল্লেখ করা হয়নি। সে তখন ইসমাইল আলাইহিস সালাম নাবালকই ছিলেন, দৌড়াদৌড়ি করতে শিখেছেন। 7 বছর 8 বছরের ছেলে দৌড়াদৌড়ি ছোটাছুটি যে করে, এইরকম বয়সের ঘটনা ছিল সে কোরবানির ঘটনা। এসে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে পেলেন না, ছেলেকে দেখতে ছেলে নাই, তার মা তো মারা গেছে। ফাসালা ইমরাতাহু আনহু, জিজ্ঞেস করলেন বৌমাকে যে কোথায় ইসমাইল। ফাকাল খারাজা ইয়াবতাগি, কিন্তু পরিচয় দেননি যে আমি ইসমাইলের বাপ, তোমার শ্বশুর, এসব পরিচয় দেন নাই। কোথায় গেছে? বলছে আমাদের জন্য রুজি রিজিক সন্ধানে গেছে। কি রুজি? ওই যুগে রুজি রিজিক ছিল শিকার করা, হরিণ শিকার করা, খরগোশ শিকার করা, বিভিন্ন পশু পাখি শিকার করা। সুম্মা ইয়াসিদুল্লানা, আমাদের জন্য শিকার করার জন্য। তাহলে ইসমাইল আলাইহিস সালামের পেশা কি ছিল? শিকার করা। জি, শিকার করে গোস্ত খাওয়া আর জমজমের পানি, গোস্ত আর জমজমের পানি। সুম্মা সাআলান আইশাহিম, তাদের রুজি রিজিক সম্পর্কে, জীবিকা সম্পর্কে জিজ্ঞাসা করে, তাদের অবস্থা, আর্থিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে। ফাকালাত, ওই মহিলা নাশুকর গুজার, নাশুকর গুজার, অকৃতজ্ঞ মহিলা বলছেন, না হনবে শাররিন, খুব খারাপ অবস্থায় আছি, না নফি যিকিন ওয়া শিদ্দা, বড়ই আর্থিক সংকটে আছি আর বড়ই কঠিন একেবারে কষ্টে আছি। ওয়াশাকাত ইলাইহি, এই বৌমা অভিযোগ করলো এই মুরব্বীর কাছে, অথচ মুরব্বীকে জানো না যে কে আছে, জিজ্ঞাসা করে যে বলে আমার খুব কষ্টে আছি। কালা ফাইদা যা জৌজকে, তোমার স্বামী যখন আসবে তখন ইকরাই আলাইহিস সালাম, আমার পক্ষ থেকে বলি, যাক মুরব্বী এসেছিল সালাম বলেছে, সালাম বলি দিয়ে ছেলেকে সালাম দিতে বলছে। বৌমাকে বলছেন যে আমার ছেলেকে সালাম দিয়ে দিও, কিন্তু ছেলে বলছেন না। ওয়াকুলি লাহু, আর তাকে একটা সংবাদ বলে দিও, মেসেজ দিয়ে দিও, কি? ইউগাইয়িরু আতাবাতা বাবিহি, বাড়ির যে চৌকাটটা আছে, চৌকাট নিচের যে কাঠটা থাকে দরজার, এইটাকে যেন পরিবর্তন করে দেয়, এটাকে যেন পরিবর্তন করে দেয়। ফালাম্মা যা ইসমাইল, ইসমাইল আলাইহিস সালাম যখন বাড়ি ফিরে আসে স্বীকার করে, কান্নাহু আনাসা শাইয়ার, মনে হচ্ছে যে কেমন কেমন একটু পরিবর্তন লাগছে, কেউ এসেছিল নাকি? সুবহানাল্লাহ, এটা হচ্ছে সূক্ষ্ম অনুভূতি, সূক্ষ্ম অনুভূতি। জি। ফাকাল হাল জাআকুম মিন আহাদ, তোমাদের কাছে কেউ এসেছিল? কালাত, নাম, হ্যাঁ এসেছিল। কে? যা আনা শাইখুন কাজা ওয়া কাজা, একজন বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ এসেছিল এইরকম এইরকম দেখতে। ফাসালানা আনকা ফাআখবারতুহু, তোমার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল যে কোথায়, তা আমি বললাম যে শিকার করতে বাইরে গেছে রুজি তলাশ করার জন্য। ফাসা আলানি কাইফা আইশুনা, আমাদের জীবন যাপন কেমন। ফাআখবারতু আনা ফি জাহদিন ও সিদ্ধা, বড় কষ্টে আছি, খাওয়া দাওয়ার কষ্ট, চলাফেরার কষ্ট, এসব কষ্টে আছি, কথা বলেছি। কালা ফাহাল আওসাক বেশে, তোমাকে কোনো উপদেশ দিয়েছে, ওসিয়ত করেছে? কালাত, নাম, হয় একটা উপদেশ করেছে। কি? আমারানিয়ান আকরা আলাইকা সালাম, যেন আপনাকে সালামটা পৌঁছে দিই, সালাম দিতে বলেছে, সালাম দিয়েছেন। ওয়াকুল, আর বলেছেন, গাইয়ের আতাবাতা বাবে, তোমার বাড়ির চৌকাটটাকে পরিবর্তন করে দিও, বাড়ির চৌকাট
পরিবর্তন, খবর দিচ্ছে স্ত্রী, কালা যা কাবি, ওইটা আমার বাপ ইব্রাহিম, শোনো, ওয়াকাদ আমারিন আন ওয়াফারাকাকি, আর আমাকে হুকুম করেছে যে তোমাকে যেন তালাক দি। চৌকাট বদল করা মানে তালাক দাও, চৌকাট মানে হচ্ছে স্ত্রী, এখানে ইঙ্গিত। ইলহাকি বিআহলি, যাও তাহলে, বাপের যখন হুকুম হয়েছে তুমি কোথায় চলে যাও? বাপের বাড়ি, তোমার পরিবারে চলে যাও। আচ্ছা, আপনাদের বাপ যদি বলে যে স্ত্রীকে তালাক দে, আপনার মা যদি বলে স্ত্রীকে তালাক দে, কি করবেন? যদি বলে এই হাদিসের শিক্ষণীয় বিষয়, ইব্রাহিম বলেছেন, তালাক দিয়েছেন, আর কোন জিজ্ঞাসা নেই কেন তালাক দেবো, কি যুক্তি, একটু জানি ব্যাপারটা কি, ওইসব কিছু জানেন না, ঠিক না? মেনেছেন না মানেন নাই? বাপের ওসিয়ত মেনেছেন। তো আপনার বাপ যদি বলে, আপনার মা যদি বলে যে তোর বিবিকে তালাক দে, তিনি রসুল ছিলেন, এক কথাই আপনার বাপ মা যদি ইব্রাহিম চরিত্রের হয় তাহলে অবশ্য, ইব্রাহিমের অনুসারী যদি হয়, আল্লাহ ভীরু, পরকাল সম্পর্কে চিন্তাশীল, কোন জুলম অত্যাচার করবে না কোনো মানুষ আপনার স্ত্রীর ওপর, এইরকম যদি হয়, অবশ্যই কোনো দোষ ত্রুটি দেখেছে, এত আল্লাহকে ভয় করে, কখন একটা কথা বাড়িয়ে বলবে না, হ্যাঁ, হিংসা বিদ্বেষ রাখবে না, শত্রুতা রাখবে না যে এই বউকে বাড়িতে থাকতে দেবো না, টিকতে দেবো না, সেই জন্য এইরকম কম্পেয়ার করছে না, হয়তো তোমাকে খুলে বলতে চাইছে না, হয়তো এইরকম যদি হয়, হ্যাঁ, যে ইব্রাহিমের আদর্শের অনুসারী, আল্লাহ ভীরু, তাহলে আপনার বাপের কথা শুনবেন, আপনার মায়ের কথা শুনবেন। কিন্তু আজকালকার দুনিয়াদার বাপ মা, হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে বেশি যৌতুক পাওয়া যায়নি, অথবা স্ত্রী একটু পর্দা করেছে, ওর জামাই এসছে, জামাইয়ের সামনে যায়নি আপনার স্ত্রী, অথবা ধরেন ওই মেয়েরা এসছে একটু বলেছে যে আমি কাজ করছি, আপনার মেয়েটাকে একটু কাজ করতে পারো, আরে তোমার স্পর্ধা, তুমি আমার মেয়েকে কাজ করতে বলবে, মানে তুমি কি কাজে এসছো, তুমি কি কাজে এসছো? মেয়েরাকে বসিয়ে রাখবে, আর সব ছেলের জন্য খাবার তৈরি করে করে ঘরে ঘরে দিতে হবে, হ্যাঁ, যদি একটু আপত্তি কোনো সময় করে থাকে, স্বামী ছাড়াও 5 ভাই 7 ভাই সবকে খাওয়াইতে হবে, এগুলো কোথায় আছে, কোন শরীয়তে আছে? এইরকম বাপ মায়ের কথায় কখনো স্ত্রীকে তালাক দেবেন না। ফাতাল্লাকাহা, তালাক দিয়ে দিলেন। ওয়াতাজাওয়াজা মিনহু, ওই বংশের আর এক মেয়েকে ভালো দেখে বিয়ে করলেন। ফালাবেসানু ইব্রাহিম, মাশাআল্লাহ, বেশ কিছুদিন পরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, এসে আবার পেলেন না, ছেলের সাথে দেখা হয়নি, বাইরে চলে যান। ফাদাখাল আলা ইমরাতি ফাসালানহু, ওই মহিলাকে জিজ্ঞেস করলো, নতুন যে বউ আছে ওকে জিজ্ঞেস করলো, কালা খারাজি, আপনারা আমাদের জন্য রুজি রিজিক তলাশ করার জন্য গেছেন, কারিফান, তোমরা কেমন আছো, আসালান আইসি মাহিয়াতিম, তাদের অবস্থা, তাদের আর্থিক অবস্থা, তারা কি খাই দায়, জিজ্ঞেস করল। ফাঁকা নাহানো বে খাইরিন ওয়াস, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। যদি মনে পরিতৃপ্তি থাকে তাহলে 500 রিয়ালি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, ঠিক আছে। আর যদি মনে খাই থাকে তাহলে 5,000 কেন 50,000 পেলেও কে নেই, তৃপ্তি নাই, প্রয়োজন মিটে না, জাহান্নামের মতো পেট হয়ে গেছে, বোঝা গেছে। তারপরে মিস কল দেয়। এক ভাই আমার খুব ঘনিষ্ঠ ব্যক্তি, 50,000 টাকা বেতন তার দেশের, মিস কল দেয় 50, এখন বেড়ে গেছে, এখন মনে হয় আরো বেশি, যখন 50 তখন মিস কল, শুধু মিস কল, দেশে থাকলে মিস কল দিতে হবে, বোঝা গেছে। অথচ এখানে 50,000 টাকা দেখেন মেলা টাকা লাগে, কটা লোকের 50,000 টাকা বেতন আছে। জি, তো কথা হচ্ছে যে আসল হচ্ছে মনের পরিতৃপ্তি, পরিতুষ্টি, মনকে সান্ত্বনা দিতে। আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন আল্লাহ পাক, অনেকের চাইতে ভালো রেখেছেন, অনেকের চাইতে সুস্থ রেখেছেন, অনেকের চাইতে নিরাপদ রেখেছেন। জি, নিচের দিকে দেখতে হবে। তো যাই হোক, বড় শুকরিয়া আদায় করলেন এই মহিলা, বলেন আমরা খুব ভালো আছি। ওয়াসনাত, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। ফাকাল মা তো আমাকে, তোমাদের খাবার দাবার কি? কাল আল্লাহমু, আমরা গোস্ত খাই। কাল ফামা শারাবাকুম, তোমাদের পানীয় কি, কি পান করো? কালাতাল মা, জমজমের পানি আর গোস্ত শিকার করে নিয়ে আসে, গোস্ত খাই। গোস্ত আর জমজমের পানি, কিচ্ছু নেই আর, না দানা অন্য কিছু কিচ্ছু নেই আর। ভাত তো দূরের কথাই, বাঙালি ভাত, রুটিও পর্যন্ত নেই, বোঝা গেছে, কিছুই নেই। খেজুর পর্যন্ত, মক্কাতে খেজুরও নেই, মদিনায় খেজুর, মক্কাতে খেজুরও নেই। খেজুর থাকলে খেজুরের কথা বলতো, তাই না? খেজুরও নেই, গোস্ত আর পানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কালা, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেন, আল্লাহ বারিক লাহুম ফিল লাহমি ওয়াল মা, আল্লাহ আমার এই ছেলে আর এই বৌমা, এই যে পরিবার রয়েছে, এদের গোশতে আর পানিতে বরকত দাও, গোশতে আর পানিতে বরকত দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাম ইয়াকুন লাহুম ইয়াওমাইযিন হাব্বুন, সেখানে কোনো শস্যের ব্যবস্থা ছিল না, খাদ্যদ্রব্যের ব্যবস্থা ছিল না অন্য। ওয়ালাউ কানা লাহুম, আর যদি অন্য কোন ফসল থাকতো বা শস্য থাকতো তাহলে তাতেও দোয়া করতেন যে আল্লাহ তাদের গমে বরকত দাও, তাদের জবে বরকত দাও, তাদের ডালে বরকত দাও, মুসুরে বরকত দাও, বলতেন। কিছুই ছিল না, কিছুই ছিল না আর মক্কায়।
কালা ফাহুমা লা ইয়াখলু আলাইহিমা আহাদুন বিগাইরি মাক্কাতা ইল্লা লাম ইউআফিকাহু। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কা ছাড়া অন্য কোন শহরে, অন্য কোন দেশে যদি পানির সাথে শুধু গোশত খাই তাহলে শরীরের জন্য ক্ষতিকর হবে, উপকারী হবে না। কিন্তু মক্কা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকতি, আল্লাহুম্মা বারিক লাহুম ফিল লাহমি ওয়াল মাই, মক্কায় শুধু গোশত আর গোশতের সাথে শুধু পানি, এই খেয়েও তারা সবচেয়ে ভালো সুস্থ থেকেছেন। আর আরবরা দীর্ঘদিন এইরকমই গোশত আর পানি ছাড়া আর কিছু নেই, গোশত আর পানি ছাড়া কিছু নেই। আরবদের খাবার কি ছিল? বকরি, ছাগল, উঁট চড়লে উঁটের দুধ একটু, আর গোশত, হ্যাঁ, আর না হলে পানি, আর তো কিছু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বারাকাত দাওয়াতি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকত হচ্ছে এটি, ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকত এটি। ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছেন যে, জিজ্ঞেস করলেন আইনা ইসমাইল, ফাকালাত ইমরাতু, তার এই নতুন স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, যাহাবা ইয়াসিদ, শিকার করতে গেছে, বললেন যখন, ফাকালাত ইমরাতুহু আলা তানজিলু ফাতাতাম ওয়া তাশরাব, তখন এই বৌমা কত ভালো, ও কিছুই বলে, একবারও বলেন যে আসেন বসেন থাকেন, বলছে কি আমাদের বাড়িতে থাকবেন না, কিছু খাওয়াই আপনাকে, পানি পান করে আপনাকে। কাল অমা তো আমক অমা সারাব, তোমাদের খাদ্য পানীয় কি? কালা তো আমন আল্লাহ ও সারাবন আলমা, আমাদের খাদ্য হচ্ছে গোশত আর আমাদের পানীয় হচ্ছে শুধু এই জমজমের পানি। আল্লাহ বারিক লাহুম ফি তাআমি ওয়া শারাবি, এই দোয়া দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত, এই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত, যে মক্কার লোক গোশত পানি খেলেও তাদের কোনো ক্ষতি হতো না। ফাইজা জা যাওজুকি, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই বৌমাকে উপদেশ দিলেন যে তোমার স্বামী আসলে ফাকরাই আলাইহিস সালাম, আমার সালামটা বলে দিও, ও মুড়ি হে ইউসাব্বিত আতাবাতা বাবি, আর তাকে বলিও বাড়ির চৌকাটটা যেন ঠিক রাখে, বাড়ির চৌকাটটা যেন ঠিক রাখে। ফালাম্মা যা ইসমাইল, ইসমাইল আলাইহিস সালাম বললেন এসে যে, হাল আতাকুম মিন আহাদ, কেউ এসেছিল নাকি? কালাত নাম, হ্যাঁ এসেছিল। আতানা শেখুন হাসান আল হাইয়া, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন, দেখতে খুব সুন্দর। ওয়াসনাত আলাইহি, আর ওই বৃদ্ধের খুব প্রশংসা করলেন এই মহিলা। ফাসালানি আনকা ফাখবারতু, আপনার সম্পর্কে জিজ্ঞেস করছিল, আমি বললাম যে বাইরে গেছে, কাজকর্মে গেছে। ফাসালানি কাইফা আইশুন, আমাদের জীবিকা কেমন জিজ্ঞেস করেছিল, আমি বললাম যে আমরা ভালোই আছি। কিছু তোমাকে উপদেশ দিয়েছে? হ্যাঁ উপদেশ দিয়েছে, কি? আপনাকে সালাম বলতে বলেছে, যে যেন আপনাকে সালাম পৌঁছে দিই। ওয়াইয়া আমরক, আর আপনাকে একটি হুকুম দিয়েছে, পৌঁছে দিই কথাটি মেসেজ, সেটা হচ্ছে আন্তসাব্বেতা আতাবাতা বাবেকে বাবেকা, তোমার দরজার বা আপনার দরজার চৌকাটটা ঠিক রাখতে বলেছে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, যাকা আবি, উনি তো আমার আব্বা। ওয়ান্তেল আতাবা, আর চৌকাট মানে তুমি, চৌকাট মানে তুমি। ও আমারানি আন উমসিকাকি, আর আমাকে হুকুম দিয়েছেন যে এই বৌমাকে তালাক দিও না, এই বৌমাকে তালাক দিও না। সুম্মা লাবিস আনহু মাশাআল্লাহ সুম্মা জা বাদা যালিকা ওয়া ইসমাইল ইয়াবরিনা বললেন, বেশ কিছুদিন পরে আবার আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, আসার পরে দেখছেন যে এবার ছেলেকে পেয়ে গেছে, ছেলে আছে বাইরে না, কিন্তু ছেলে করছেন কি? তীর ধনুক ঠিক করছে, কারণ যারা শিকার করে তাদের তীর ধনুক লাগে, তীর ধনুক ঠিক করাকরি করছে। তাহাতা দাওহাতিন কারিবিন জমজম, জমজমের পাশে যে গাছটি ছিল, গাছের তলায় বসে। ফালাম্মা রাকা মা ইলাইহি, যেমনই দেখতে পেয়েছেন ইসমাইল আলাইহিস সালাম পিতাকে, উঠে গেলেন, উঠে এগিয়ে গেলেন বাপের দিকে। ফাসানা কামা ইয়াসনাউল ওয়ালিদু বিল ওয়ালাদি ওয়াল ওয়ালাদু বিল ওয়ালিদ, যেমন ছেলে বাপের সাথে শ্রদ্ধা জ্ঞাপন করে, বাপকে সালাম করে, বা বাপের কপালে মাথায় চুমা দেয়, আরবদের এই ট্রেডিশন চলে আসে, তখন থেকে চলে আসে, এই সবগুলি করলেন। তাহলে মাথায় চুমা দিবে বা কপালে চুমা দিবে, সালাম করবে, মুআনাকা করবে, এগুলো হচ্ছে শরীয়ত সম্মত। সালাম মুসাফা, 1 নম্বর সালাম, 2 নম্বর মুসাফা মানে হাতে হাত মেলান, আবার বুকে হাত ফিরাবেন না বিদাতিদের মতো, আর তারপরে ঝুঁকিয়াও সালাম না, আর মুআনাকা 3 নম্বরে। 4 নম্বরে হচ্ছে কপালে বা মাথায় চুমা দেওয়া, এগুলি করবেন বড়দের ক্ষেত্রে, জি, আর ছোটদেরকে সেনাও করতে গিয়ে চুমন দেওয়া রয়েছে। কিন্তু পায়ে চুমা দেওয়া, কদম বসি, এটি হচ্ছে বিদাত, এ হচ্ছে বিদাত, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম করেননি, এগুলি ছিল না সাহাবায়ে কেরামদের মধ্যে। অতিভক্তি বিদাতীদের লক্ষণ, অতিভক্তি বেদাতীদের লক্ষণ। দুনিয়ার ক্ষেত্রে অতিভক্তি চোরের লক্ষণ, আর ধর্মের নামে অতিভক্তি
শিরক বিদআতের লক্ষণ। অতি ভক্তি করতে গিয়ে কবর মাজার পূজা শুরু হয়েছে, অতি ভক্তি করতে গিয়ে মিলাদ শুরু হয়েছে, যে নবীকে সারা বছর স্মরণ করতে পারেন তো একবার 12 রবিউল আউয়াল করবো না? হ্যাঁ, কি খ্রিস্টানরা যদি 25শে ডিসেম্বর পালন করে তো আমরা করব না? রাজনৈতিক নেতারা যদি তাদের জন্ম দিবস, মৃত্যু দিবস, এই দিবস সেই দিবস পালন করে তো আমরা নবী দিবস পালন করব না? এই করে অতি ভক্তি করতে গিয়ে বেদাত পয়দা হয়েছে। দেখা সাক্ষাৎ হলো, সালাম দেওয়া হলো, তারপরে ইসমাইল, হে ইসমাইল, ইন্নাল্লাহ আমারানি বিআমরিন, আল্লাহ আমাকে একটা হুকুম করেছেন, তোমাকে আমার সাথে সহযোগিতা করতে হবে। কালা ফাসনা মা আমারাকা রব্বুক, আল্লাহ যখন আপনার রব হুকুম করেছেন আপনি করে ফেলুন, আর কি আমার লাগবে বলেন আপনি। কাল তৈনুনি, আমাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। কাল ওয়িনুকা, অবশ্যই সহযোগিতা করব। ছেলে বলছেন ইসমাইল আলাইহিস সালাম, অবশ্যই আমি সাহায্য সহযোগিতা করব। কালা ফাইন্নাল্লাহ আমারানি আন আবনিয়া বাইতান হাউনা, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যে এই জায়গায় আমাকে একটা ঘর তৈরি করতে হবে। ওয়া আশারা ইলা আকামাতিন মুরতাফিয়াতিন আলা মা হাওলাহা, এমন একটি উঁচা টিলার দিকে ইঙ্গিত করলেন যেটা একটু উঁচা হয়েছিল অন্যান্য আশেপাশের এলাকা থেকে, ওই কাবা ঘরের জায়গাটি। ফাইন্দা যালিকা রাফাল কাওয়াইদ মিনাল বাইত, তখন এই বাইতুল্লাহর কাবা ঘরের ভিত্তি উঁচা করতে শুরু করলেন পাথর দিয়ে। ফাজালা ইসমাইল ইয়াতিবিল হেজারাতে, ইসমাইল আলাইহিস সালাম এক একটা করে পাথর কেটে কেটে এনে দিচ্ছিলেন, ভেঙে এনে দিচ্ছিলেন। ওয়া ইব্রাহিম ইয়াবনি, আর ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রির কাজ করছিলেন, পাথর বসাচ্ছিলেন দেয়ালে। হাত্তা ইজারতাফাল বেনাও, যখন ঘরটা উঁচা হয়ে গেল আর হাত যায় না, যা আবি হাজাল হাজার, তখন মাকামে ইব্রাহিমে যে পাথরটি আছে ওই পাথরটাকে নিয়ে এসে রাখেন, পাথরের উপরে পা দিয়ে তখন পাথর বসানো শুরু করলেন। ফাওয়াদাহু লাহু ফাকাম আলাইহি ওয়া হুয়া ইয়াবনি, ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপর দাঁড়িয়ে ঘর নির্মাণ শুরু করলেন, আর ইসমাইল আলাইহিস সালাম পাথর উঠিয়ে দেওয়া শুরু করলেন। ওয়া হুমা ইয়াকুলান, আর বাপ বেটা দুইজনেই এই দোয়া পড়ছিলেন, যেমন আল্লাহ পাক বলেছেন ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতে ওয়া ইসমাইল, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে কি করছিলেন, ইসমাইল, বাইতুল্লাহর ঘর নির্মাণ করছিলেন, সেই ভিত্তি উঁচা করছিলেন, আর বলছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে তুমি সাদরে গ্রহণ করো, কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিঃসন্দেহে তুমি সর্বশ্রোতা, সবকিছুই শোনো এবং সবকিছুই জানো। এই দুয়া কত সুন্দর কবুল হয়েছে। এই ঘরকে আল্লাহ কিভাবে কবুল করেছেন চিন্তা করেন। সারা পৃথিবীর যে আরব দেশ সম্পর্কে কিছুই জানে না, কিন্তু মক্কা সম্পর্কে জানে, তাই না? আরব দেশের সাথে তাদের সম্পর্ক হচ্ছে ঈমানের সম্পর্ক, হজের সম্পর্ক, উমরার সম্পর্ক। সুবহানাল্লাহ, আমি গরিব পরিবারকে দেখেছি, পুরুষদের শুধু না, অশিক্ষিত একেবারে সাইন করতে জানে না, লিখতেও জানে না, এইরকম বৃদ্ধা মহিলাদেরকে দেখেছি, কান্নায় ভেঙে পড়েছে যে আমাদের কি একবার কাবা ঘরটা দেখা নসিব হবে না? একবার কি আমরা হজ করতে পারবো না? একবার কি ঘরটা দেখতে পাবো না? একবার কি তওয়াফ করতে পাবো না? সুবহানাল্লাহ। আপনারা নিশ্চয়ই জানেন যে দিন সম্পর্কে কিছু জ্ঞান থাক আর নাই থাক, তেমন কিছু জ্ঞান নেই, কিন্তু এই ঘরের সাথে মহব্বত রয়েছে, এই শহরের সাথে মহব্বত রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই ছিল হাদিস। আর এই আয়াতটি যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আয়াতটি সূরা বাকারা আয়াত নম্বর 127। সহিহ বুখারীতে এই হাদিসটি দুই জায়গায় পাশাপাশি বর্ণিত হয়েছে, 3113, 3114। এখানে আজকের আলোচনা শেষ করছি, কারণ সময় দীর্ঘ হয়ে গেছে আর আমাদের শুরু করতেও বিলম্ব হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিন শিখার তৌফিক দান করেন, দিন জানার তৌফিক দান করেন এবং দিনের প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরের যে হক রয়েছে আমাদের উপর, সে হক আদায় করার তৌফিক দান করেন। কাবা ঘরের হক হচ্ছে যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন হজ করার, তারা হজ করবেন বাইতুল্লাহ। যাদেরকে আল্লাহ পাক ওমরা করার তৌফিক দিয়েছেন ওমরা করবেন। যাদেরকে ফরজ আদায় করার পরেও আল্লাহ পাক অতিরিক্ত দিয়েছেন, যারা নফল বারবার মক্কাতুল মুকাররমা কাবা ঘরে পৌঁছিতে পারবেন, তারা এই কাবা ঘরের তওয়াফ করে, বারবার জিয়ারত করে, বারবার সেখানে সালাত আদায় করে, নামাজ পড়ে 1,00,000 গুণের সওয়াব হাসিল করে তারা হক আদায় করবেন। এই কাবা ঘরের হেফাজত করবেন, এই কাবা ঘরকে পাক পবিত্র রাখবেন, কাবা ঘরকে শিরক মুক্ত রাখবেন, কাবা ঘরকে বিদাত মুক্ত রাখবেন, কাবা ঘরকে জুলম অত্যাচার মুক্ত রাখবেন। কাবা ঘরের যারা হেফাজত করে, সুরক্ষা করে,
এখানকার ওপর মহল থেকে শুরু করে নিচু মহল পর্যন্ত যত মানুষের এতে অবদান রয়েছে, ভাগ রয়েছে, আল্লাহ পাক যেন তাদের হেফাজত করেন এবং তাদেরকে আল্লাহ পাক আরো কাবা ঘরের হক আদায় করার তৌফিক দান করেন এবং হকের ক্ষেত্রে, ভালোর ক্ষেত্রে, ন্যায়ের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাহায্য সহযোগিতা করার যেন তৌফিক দান করেন। তাদের সাহায্য সহযোগিতা করা, তাদের সাপোর্ট করা, তাদের সমর্থন করা এবং তাদের জন্য নেক দোয়া করা, যারা কাবা ঘরের খেদমত করে, এগুলি হচ্ছে এই কাবা ঘরের হকের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত হক আদায় করার তৌফিক দান করেন। আর হজে বাইতুল্লাহর আগে, কাবা ঘরের জিয়ারতের আগে আল্লাহ পাক যেসব ফরজ ওয়াজিব করেছেন, 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, তার আগে তৌহিদ ফরজ করেছেন, আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন, আল্লাহ পাক সিয়াম রোজা ফরজ করেছেন, সমস্ত ফরায়েজ ওয়াজিবাত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল যেমন কোরআনে কারীমে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে তাহির বাইতি লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ, আর আমার ঘরকে তোমরা পাক পবিত্র রাখিও লিত-তায়িফিনা, তাওয়াফকারীদের জন্য, যারা তাওয়াফ করতে আসে, ওয়াল আকিফিনা, আর যারা ইতিকাফ করতে আসে তাদের জন্য, ওয়া রুকআইস সুজুদ, যারা রুকু সিজদা করতে আসে, নামাজ পড়ার জন্য আসে, তাদের জন্য তোমরা পাক পবিত্র রাখবে। পাক পবিত্র রাখতে হবে বাহ্যিক দিক থেকেও, নাপাক বস্তু থেকে, পেশাব পায়খানা ময়লা আবর্জনা থেকে। আর আভ্যন্তরীণ পবিত্রতা এর চাইতে বেশি গুরুত্ব রাখে, সেটা হচ্ছে এই জায়গাকে পাপ মুক্ত রাখতে হবে। এখানে শিরক হবে না, এখানে রসুলের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা হবে না, এখানে কোনো বিদাত করা হবে না, এখানে কোনো রকমের অন্যায় কাজ করা হবে না। এখানে এসে মক্কা পাপে জড়িয়ে থাকবে, পাপে লিপ্ত থাকবে। আল্লাহর ঘরের কাছে মানুষ পাপ করে 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আল্লাহর ঘরের কাছে এসে হারাম ব্যবসা বাণিজ্য করবে বা হারাম রুজি রোজগার করবে। এই সমস্ত কাজ হচ্ছে আভ্যন্তরীণ দিক থেকে আল্লাহর ঘরকে নাপাক করার চেষ্টা করা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুবারক জমিন মক্কাতুল মুকাররমাকে নাপাক করার চেষ্টা করা। এইরকম নাপাকদের অনিষ্ট থেকে আল্লাহ পাক যেন মক্কাতুল মুকাররমার হেফাজত করেন, কাবা ঘরের হেফাজত করেন। এবং আবার বলছি, আল্লাহ পাক রব্বুল আমাদেরকে কাবা ঘরের বারবার জিয়ারতের তৌফিক দান করেন, বারবার হজ উমরা করার তৌফিক দান করেন, বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে সালাত আদায় করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।